সকালে আজ প্রচুর বৃষ্টি হয়েছে, তাই খুদের ভাত ভর্তা করে ফেলেছি। খুদের ভাত রান্না করেছি, তারপরে 3টি ভর্তা করেছি। রসুন, কাঁচা শুকনা মরিচের একটি ভর্তা, সিম, আলু, কাঁচামরিচ সিদ্ধ করে, কাঁচা পেঁয়াজ, সরষের তেল দিয়ে চটকি একটা ভর্তা। আরেকটা ভর্তা করেছি পুঁটি শুটকি দিয়ে। পুঁটি মাছটা ভালো করে ধুয়ে পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আস্ত, 2টো শুকনো মরিচ আর সেদ্ধ করে ঝরানো শুটকি মাছ ভেজে নিয়েছি। একটু হালকা সরিষার তেলে ভেজে নিয়েছি। ভেজে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নিয়েছি। নামানোর পরে এগুলো সবগুলোকে একসাথে হালকা একটু লবণ দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আর ওই যে সিম সিদ্ধ করেছিলাম আলুর সাথে, ওখান থেকে 2 টুকরো সিম আমি আস্ত নিয়ে নিয়েছি। তারপরে সিমটাকেও ওই শুটকি মাছের সাথে বেটে নিয়েছি। তো এটার একটা দারুণ একটা ফ্লেভার আসছিল। আর শুটকি মাছ বা এই যে রসুন মরিচের ভর্তা, এগুলোর ভেতরে ধনে পাতা কুচি কখনোই দিই না। এই জন্যই দিই না যে রসুন আর শুকনো মরিচের যে ভর্তাটা, এটার একটা দারুণ ফ্লেভার থাকে। ধনিয়া পাতা দিলেই ফ্লেভারটা চলে যায়। ধনিয়া পাতা আমার অনেক পছন্দ, কিন্তু সব কিছুতেই এটা যায় না। তো আমার ভর্তা বেশ মজাদার হয়েছে। সিম আর আলুর ভর্তাটা এত মজা হয়েছে, কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি করে সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি হাতে। আর রসুন শুকনো মরিচের ভর্তা তো অসাধারণ দারুণ ফ্লেভার। সাথে শুটকি মাছের ভর্তাটা যে কী টেস্ট হয়েছে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। আমি বলে দিলাম রেসিপি মুখে, যদিও দেখাইনি রেসিপি কেমন। আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর বৃষ্টির দিনে এরকম খাবার আসলে এমনিতেও ভালো লাগে। মজা করে পরিবারের সবাইকে নিয়ে খেয়েছি, সবাই অনেক প্রশংসা করেছে, অনেক মজা করে খেয়েছি। খাওয়া শেষ করে সবাই বসে বৃষ্টি উপভোগ করছিলাম, বারান্দা দিয়ে বৃষ্টি দেখলাম। তারপরে এসব খাওয়ার পরে অবশ্যই প্রিয় চা তো খেতেই হবে। কড়া চা বানিয়ে চা নিয়ে বসে গেলাম সবাই। ভালো লাগলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।